সরি সুলতানা, দেখতে পাই নাই। বুঝলাম না আমি, দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি আমার লগে কেন ধাক্কা খান? সুলতানা সর্বনাশ হয়ে গেছে, বড় মোড়ল সাহেব তো মরে গেছে। মইরা গেছে মানে? কি কইতাছেন এইসব? কইছিলাম না সুরজ ভাই বিল্লাল ভাই আইতাছে। সুরজ ভাই কি জারারে মাইরা ফেলাইছে? না, সুরজ ভাই বিল্লাল ভাই মারে নাই। তাহলে কে মারছে জারারে? কেউই মারে নাই। তাইলে জারা মরলো কেমনে? ভয়ে মরে গেছে। আর যাই হোক, মরলরা ভয়ে মরবো না। সুরজ ভাই, বিল্লাল ভাই, রতন ভাই, রিমা, রিমার জামাই সবাই মিলে টাকা চাইছে, আর এমন চাপ দিছে মোড়ল সাহেব চিৎপটাং। জারা এখন কই? বাড়ির সামনে পড়ে আছে। আপনি কই যাইতাছেন? আমি কই যাই জানি না। বুঝছি, আপনি আওলায় গেছেন। শুনেন, আমি একটা কথা বলি। আপনি যারার কানে কানে গিয়া কইবেন মোড়ল সাহেব কাপড় লই আমু। মরা মানুষ এমন কথা কমু দেখি ঠিক হইব? আরে কই দেখেন না, দেখবেন ম্যাজিক হইব। মরা মানুষের সাথে আর কি করাটা ঠিক না। আপনার কথাতে যদি যারা জিন্দা হয়ে যায় তাহলে ভালো না? কি কইতাছ উল্টা পাল্টা, আমি কিছুই বুঝতেছি না। আপনি গিয়ে একবার কয়ে দেখেন। মরণ সাহেব, মরণ সাহেব, মরণ সাহেব, অমরণ সাহেব। আরে ডাইখেন না, দেখতেছেন না মরে গেছে। আমি কাপড় নিয়ে আসি। এই এর কাপড় আনতে দাস? সুলতানা ঠিকই কইল। সুলতানা কি কইছে? সুলতানারে বলছি বড় মোড়ল সাহেব মরে গেছে। সুলতানা আমারে কইলো গিয়া কোন কাপড়ের কথা, জিন্দা হয়ে যাবে। আপনি দেখি সত্যি সত্যি জিন্দা হয়ে গেছেন। মাস্টার, সামনের থেকে যাও। বাসায় উপকার করলাম আর আপনি আমারে বকা দিতেছেন। আসলে ভালো মানুষের ভাত নাই। তোমার সামনের থেকে যাইতে কইছি। জি আচ্ছা, যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরণ সাহেব, উঠেন। মরণ সাহেব, আপনি কি অভিনয় করছেন? আর এখন কোথায়? চলে গেছে, কিন্তু যে কোনো সময় আবার আসতে পারে। আসার আগে যে কোনো একটা কিছু চিন্তা করতে হইব। রিমার জামাই বাড়িতে পুলিশ পাঠাই। ভাইজান, ভাবি, তোমরা কখন আইছো? একটু আগে আইছি জ্যাঠার লগে দেখা করতে। জ্যাঠার কাছে কেন? কোম্পানিতে দেওয়া 10 লাখ টাকা জ্যাঠার কাছ থেকে নিতে আইছিলাম। যারা তো অজ্ঞান হয়ে পড়ছিল। এর লেগেই চলে যেতেছি, আবার পরে ভাবি, তোমার যাইতে দিব না, চলো ঘরে চলো। রিমার মোড়ল বাড়িতে কোনো জায়গা হইব না। প্রতারক মোড়ল বাড়ি আমি থাকতেও আসি। খারাই রেছত কেন? যা। রিমা চলো, এখানে খাড়ায় থাকা একদম ঠিক হইব না। যাইতেছি, কিন্তু আমি আবার আম জ্যাঠারে কইবা আমাকে 10 লাখ টাকা ফেরত দিতে। তোর জামাই রে ক আগে মোড়ল বাড়ির টাকা ফিরাই দিতে। আপনাকে টাকা কোম্পানির লোকের সাথে মিল দিয়া বড় মরলে নিচ্ছে। তুমি চুপ করবা? কেন অচুপ করবো কেন? সোনা তো ঠিক কথাই কইছে। ঠিক বেঠিক আমি এসব কিছুই জানি না। তোমাকে ওই বাড়ি থেকে যাইতে কইছি, চলে যাও। চইলা যাইতাছি, কিন্তু মোড়লরা আমাকে উপর যে অত্যাচার শুরু করছে, মনে রাখো মোড়ল বাড়িতে আল্লাহর গজব নামে আইব। চলো ভাইজান, ভাবি, চলো, তোমার লগে কথা আছে। ছোট বউ, ছোট বউ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। ছোট বউ, বাজান, কি আছিস বাজান? তুমি কি সত্যি আমার মা? তুমি একটা দিন জেলা আমার দেখতে গেলে না কেন? তুই আমার কোনো কথা হতো? তুই মোরলকে কথায় ভাই হইয়া ভাইরে মাইরা চলে গেছিস। আমি তো যেটার কথাই মারছি। আচ্ছা ঠিক আছে, আমার মাফ করে দাও, আমি আর করবো না। সুরজ, তুই মোরল, তোর পাওয়ার আছে, ইমোশনাল হইস না। বাজান, ও বাজান, তুই আমারে কথা দে, তুই আর কোনোদিন কোনো পাপ কাম করবি না। কি এর কথা দিব? মোরলরা যদি সব ছাইরা দেয়, আমাকে পাত্তা দিব? মানুষরা যে আপনি করে এমনিতে ঘৃণা করে, এটা কি আপনারা বুঝেন? সুরজের মা, কথা কইবা না, ডিসিশন নিয়ে আনিমো। আরে তোমরা চুপ থাকো তো, এতদিন পরে বাড়িতে আইছি, তোমরা ঝগড়া শুরু করে দিছো, আর ভাল লাগে না। সুরজ, বাজান, আমার কথা বল। সুরজ আইছে। দাদা ভাইজান টাকা জমি না দিলে ডিসিশন নিয়ে আনিমো।